রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে, এমন আশঙ্কায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে মরিয়া ইউরোপের দেশগুলো। সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় বুধবার ব্রাসেলসে এক ছাতার নিচে জড়ো হন ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা করেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তার বিষয়েও। রাশিয়া ইউরোপে শান্তি নষ্ট করার পায়তারা করছে বলে অভিযোগ করেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। রাশিয়া আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে, ড্রোন পাঠিয়ে আকাশে সীমা লঙ্ঘন করেছে, সমুদ্রে গোয়েন্দা জাহাজ পাঠিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে। রাশিয়ার যোগসাজশে চীন, ইরান ও উত্তর কোরিয়াও আমাদের শান্তি নষ্ট করে বিভক্ত করতে চাইছে। শক্তি ও একতার মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবকে প্রাধান্য দেওয়া উচিত। সম্মেলনে ইউক্রেনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন নেতারা। প্রয়োজন হলে সেনা পাঠাতে প্রস্তুত বলে জানান এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। কোয়ালিশন অব উইলিংসের অংশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত। ন্যাটোর সদস্য হলেও আমরা রাশিয়ার প্রতিবেশী এবং ফ্রন্টলাইনের পূর্ব দিকে অবস্থিত। এতে ইউক্রেনের নিরাপত্তার অর্থ পুরো ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডের সঙ্গে সমন্বয় করে কিয়েভকে $5 মিলিয়ন আর্থিক সহায়তার কথা জানান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এপসেন বার্তিডি। এদিকে রাশিয়ার হিমায়িত সম্পদ উত্তোলন করে কিয়েভকে দেওয়ার প্রক্রিয়া জটিল এবং পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বেলজিয়াম। ইউরোপ পাশে থাকলেও দায়িত্ব কাঁধে নেওয়া কঠিন বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম পিভট। তবে সব পরিস্থিতিতে বেলজিয়ামের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি সহ একাধিক দেশ। সম্মেলনের সাইডলাইনে ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো। রাশিয়ার তেলবাহী জাহাজে হামলায় অস্থির কৃষ্ণ সাগরের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।